ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, সম্পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে। এই যুদ্ধবিরতি চুক্তিটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়েছিল। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই জম্মু ও কাশ্মীরের ড্রোনের হামলার ঘটনা ঘটে। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার 10 মে ঘোষণা করেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি হয়েছে এবং এতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং ভারতীয় সেনাবাহিনী উপযুক্ত জবাব দিচ্ছে। তিনি পাকিস্তানকে দায়িত্বশীল আচরণ ও যুদ্ধবিরতির শর্ত মেনে চলার আহ্বান জানান। এর আগে 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলোকে দায়ী করে এবং পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের অভ্যন্তরে এবং পাকিস্তান অধীন কাশ্মীরের সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালায়। যুদ্ধবিরতির পরেও সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি, ড্রোন হামলা ও বিস্ফোরণের ঘটনা ঘটে। ভারত অভিযোগ করে যে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, যদিও পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। বর্তমানে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করার আহ্বান জানাচ্ছে। আফসানা ভুইয়া, প্রবাস খবর।